এই ধরনের প্রোগ্রাম দেখুন, একটা জিনিস দেখবেন, আমি ছোটবেলা থেকেই এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি। ছিল কোরিয়ান ছিল এবং ছোটবেলা থেকে আমি যেমন বিবেকানন্দ পড়েছি, নেতাজি পড়েছি, শ্রীরামকৃষ্ণ পড়েছি, তার সাথে সাথে কিন্তু আমরা কম্পারেটিভ রিলিজনে অনেক কিছু পড়েছি। এবং কথা হচ্ছে, দেখুন, মানুষের যত জ্ঞান হবে, মানুষের অর্থোডক্সি মনোভাব, মানুষের মধ্যে উদারতা বাড়ে, মানুষের মধ্যে ভালোবাসা বাড়ে। সুতরাং একটা জ্ঞান বিতরণ করা সবার মাধ্যমে, সমিতির মাধ্যমে এবং গ্যাদারিং, আমাদের যে নিজাম ভাই যেমন বললেন যে আমরা তো বাড়ি বাড়ি যেতে পারি না, একটা শোভা আমরা অনেক আমার বন্ধুকে ডাকি। আজকে দেখুন, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, রামকৃষ্ণের ভারতবর্ষ, নেতাজির ভারতবর্ষ, এই অমর ভারত। আজকে গোটা পৃথিবীতে যদি দেখেন যে 1893 সালের 11ই সেপ্টেম্বর বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা গিয়েছিলেন এবং তাদের চিন্তা ভাবনা বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। একটা সম্প্রীতির একটা বাতাবরণ গড়ে উঠেছে এবং সেই ওয়েভ কিন্তু এখনো চলছে। সেই যে ট্র্যাডিশন, দেখুন, প্রথমে পৃথিবীর প্রাচীনতম প্রচারশীল সংগঠিত ধর্ম যদি বলেন, বৌদ্ধ ধর্ম। আজকে অনেক দেশের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রাচুর্য হয়েছে। এখন কথা হচ্ছে, আমাদের যে এইখানটায় যে বিশেষ করে সুফি সম্প্রদায়, এরা শান্ত, এরা নিরীহ, উগ্রবাদী চিন্তাভাবনা নেই। তো আমি স্বামী সর্বসুখানন্দজি মহারাজ, এখন আমি রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের চেয়ারম্যান। এটি একটি নন কমার্শিয়াল, নন প্রফিটেবল, চ্যারিটেবল, ন্যাশনাল পাবলিক রিনিউয়েবল অর্গানাইজেশন, যার 80G, 12A, CSR, নীতি আয়োগ সব কিছুই আছে। এবং আমার গুরুদেব হচ্ছেন স্বামী রঙ্গনাথনজি মহারাজ, ত্রয়োদশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন, যাকে দ্বিতীয় বিবেকানন্দ বলা হয়। ভারতবর্ষ থেকে পৃথিবীর মঞ্চে 25 বছর আমাদের ইন্ডিয়ান কালচারকে স্প্রেড করার জন্য অ্যাম্বাসেডার ছিলেন। তার পেমেন্ট কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট করছে। এবং আমার গুরুদেব হচ্ছেন স্বামী আত্মস্তঞ্জি মহারাজ সন্ন্যাস গুরু, 15 প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন। তো এই যে দেখুন, আমার সাথে নিজাম ভাইয়ের পরিচয় হয়েছিল কোথায়? বাগনানে। সেখানে উনি সব কিছু আমাকে দেখালেন, কত সুন্দর জিনিসগুলো। তারপরে আমাকে বললেন যে, মহারাজ, এরকম একটা ইউনিভার্সাল প্রেয়ার মিটিং অনুষ্ঠান করছি, আপনি কি যাবেন? নিশ্চয়ই আমি যাব, আমি এসেছি। তো সুতরাং দেখুন, একদিকে যখন মন্দির ভাঙার কম্পিটিশন চলছে, মসজিদ ভাঙার কম্পিটিশন চলছে, আর তার সাথে সাথে দেখুন যে পাশেই বাংলাদেশ একজন হিন্দু ভাইকে মেরে দিয়ে কি করেছিল, যে পুড়িয়ে দিয়ে গাছের মধ্যে বেঁধে দিয়ে ঝুলিয়ে রাখছে। এটা হওয়া উচিত নয়। তো সুতরাং এই যে একজন, আজকে কি হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে ভালো শক্তিগুলো ইউনাইটেড নয় বলেই কিন্তু খারাপ শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে। সেই জন্য ভালো শক্তি যদি ইউনাইটেড হয়ে সংগঠিতভাবে তার যদি প্রতিবাদ করে এবং প্রতিরোধ করে, তাহলেই কিন্তু দেশের মধ্যে তথা সমগ্র মানব সমাজে প্রেম, প্রীতি, ভালোবাসার সম্পৃক্ত। আমি একটু আগেও বলেছিলাম যে আমাদের ভারতবর্ষ যদি গড়তে হয়, তো স্বামীজির যে চিন্তা ভাবনা, যে বৈদান্তিক মাইন্ড অ্যান্ড মাসেলস অফ মুসলিম, যে মুসলিমের নার্ভ এবং বেদান্তের বুদ্ধি, দুটোর যদি সমাজবেশ ঘটে, সুতরাং এখন আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভাইয়ের মধ্যে যাতে শিক্ষা এবং সংস্কার এবং বিদ্যা এবং বুদ্ধি, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এইসব দেওয়া যায়। তো এইখানে যে এত সুন্দরভাবে যে নিজাম ভাইরা অনুষ্ঠান করছেন পৃথিবী জুড়ে, এবং এইখান থেকে অনেকগুলো মেসেজ যাচ্ছে, সুতরাং এটা পজিটিভ, এর প্রভাব পড়বেই। কারণ স্বামীজি বলেছেন, সময় আসছে যে গোটা পৃথিবীকে ভারতবর্ষ কঙ্কার করবে, জয় করবে। কিসের মাধ্যমে? আধ্যাত্মিকতার মাধ্যমে, শান্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে, প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। তো এই যে ইউনিভার্সাল প্রেয়ার মিটিং, এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা বলে মনে হলেও কিন্তু একটা বৃহৎ এবং সুদূর প্রসারী একটা ফল আছে এবং এটা থাকবে। এই কথা বলে এখানে একটু আপনাকে লাস্ট ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আজ থেকে 10-15 বছর আগে এই ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্মীয় লোক রাজনীতিতে অনুপ্রবেশ, এটা খুব একটা ছিল না। আপনার কি মনে হয় যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা বা রাজনীতি ধর্মের মধ্যে ঢুকে যাওয়াটাই এই সমস্ত অশান্তির মূলে? একটা জিনিস আমি বলি, স্বামী বিবেকানন্দ বহুদিন আগেই বলেছিলেন যে রাজনীতি ভারতবর্ষের জাতীয় আদর্শ ছিল না এবং ভবিষ্যতেও কিন্তু জাতীয় আদর্শ থাকবে না। তো 1947 সালে আমরা যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছি, তারপরে ছোট ছোট দল গড়ে উঠেছে, রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে। এনারা যখন কোনো খারাপ এজেন্ডাকে মানে রাজনৈতিক এজেন্ডা হিসাবে নিয়ে আসে জনসাধারণের কাছে, কেন? জনসাধারণের মধ্যে সচেতনতা নেই, শিক্ষা নেই, সংস্কার নেই,
বিচার নেই, যৌক্তিকতা তো নেই। তো এই সংগঠনগুলো যদি বিচারশীলতা, যৌক্তিকতা, বৌদ্ধিকতা এবং বৈজ্ঞানিক মানসিকতার চিন্তাধারা দিয়ে যায়, তাহলে কতগুলো স্বার্থান্বেষী ব্যক্তি যদি তার ব্যক্তিগত দলগত স্বার্থ বা তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যদি জনসাধারণের কাছে যাবে, জনসাধারণ ছুঁড়ে ফেলবে। ওকে, আপনার নাম?